এসব কি বলছো তুমি? ঠিকই বলছি। আমার বাবাকেও তোমার বাবাকে খুন করেছিল ওই ডাক্তার সাদেক আলী, ওই রাজীব খান, দিলীপ শর্মা আর নাসির খান। তুমি কি করে জানলে? তোমার মনে আছে আমার বাবা তার অসুখের সময় তোমার বাবাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে সব সম্পত্তি দেখাশোনা করতে বলে গিয়েছিল? হ্যাঁ, তারপর তারপর আমার বাবা সব সম্পত্তি বিক্রি করে দিয়ে আত্মহত্যা করে। মিথ্যে কথা। তোমার বাবা আত্মহত্যা করেননি। তোমার বাবার কাছ থেকে জোর করে দলিলের সই নিয়ে ওরা তোমার বাবাকে হত্যা করেছে। কি বলছো তুমি? আমরা যখন বিদেশ থেকে ফিরে আসি তখন দেখলাম আমাদের বাড়ি, আমাদের ব্যবসা সব ওরা চারজনে ভাগ করে নিয়ে গেছে। আমার বাবাকে তার অফিস থেকে মেরে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। তখন বাবা অসুস্থ হয়ে পড়েন আর আমি তখন বাবার চিকিৎসার জন্য ডাক্তার সাদেক আলীর বাসায় যাই। আরে পুলিশ টেরই পেত না, যেমন করে টের পায়নি ওর বন্ধু আসাদের মৃত্যুর রহস্যটা। ছাদ থেকে ফেলে দিলাম আমরা, সবাই জানলো আত্মহত্যা। হ্যাঁ হ্যাঁ, আমার আমার মনে পড়ছে। আমাকে মাকে গুন্ডার আটকে রেখেছিল। মা আমাকে নিয়ে থানায় গেল নালিশ করতে। রাস্তায় দেখি বাবার লাশ। তারপর মা আমাকে নিয়ে চলে গিয়েছিল এই শহর ছেড়ে। আর তখনই আমরা শহরে আসি, এসে সব জানতে পারি। শুধু তাই নয় রাজা, আমার অসুস্থ বাবাকে নিয়ে মা সাহায্যের জন্য গাড়ির দিকে হাত বাড়িয়েছিল আর নাসির খান সেই গাড়ি চাপা দিয়ে বাবাকে মেরে ফেলেছিল। মার পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে মাকে পঙ্গু করে দেয় চিরকালের জন্য। ডাক্তার সাদেক আলী শেষ হয়ে গেছে, এখন বাকি আছে আর তিনজন, রাজীব, দিলীপ শর্মা আর নাসির খান। ওদেরকে আমি মেরে ফেলবো না, ওদের আমি এত সহজে মরতে দেব না। ওদের আমি তিলে তিলে মারবো। তার আগে রাজীব খান যেভাবে আমার বাবার সম্পত্তি প্রতারণা করে দখল করেছিল, তেমনি করে আমি রাজীব খানের সব সম্পত্তি আমার করে নেব। এটা আমার প্রতিজ্ঞা। না, এই প্রতিজ্ঞা শুধু তোমার নয়, আমারও। তাহলে মেলাও হাত। কে তুমি? ওঠো 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 ওঠো। আব্বাজান, আমি আপনার বৌমা। বৌমা? হ্যাঁ আব্বাজান, আমি মিশাকে ভালোবাসতাম, মিশা আমাকে ভালোবাসতো। কেন আপনি মিশাকে বিয়ে দিতে অস্বীকার করেছিলেন? তুমি সুমি? হ্যাঁ, আমি এমপি ছেলেকে কিছুতেই ভালোবাসবো না। ও একটা খুনি। ও আমাকে চেয়েছিল, কিন্তু আমি মিশাকে সবসময় চেয়েছিলাম। মিশা মরে গেছে, তাই আমি এই বিধবার বেশে আপনার কাছে চলে এসেছি। আপনার পায়ে আমাকে স্থান না দিলে আমারও মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। আব্বাজান, আমার শেষ জীবনটা আমি আপনাদের সেবা করে গোলামি করে কাটিয়ে দিতে চাই। আপনার পায়ে আমি থাকতে চাই। আপনার পায়ে আমাকে একটু আসতে। ওঠো, বসো। পার্টনার, হাই পার্টনার, এসো। নে সই কর। 3 কোটি টাকার মাল বিদেশে চালান করছি তোর ফ্যাক্টরি থেকে। দাঁড়ান আব্বাজান, দাঁড়ান। কোনো কিছু ভালো করে না পড়ে সই করবেন না। হোয়াট? তুমি? ও, তুমি সেই মেয়ে সুমি না? জি আঙ্কেল, আমি এখন শুধু সুমি না, আমি আব্বাজানের বৌমা। আব্বাজান, সই করার আগে কাগজটা ভালো করে পড়ে নিন। কি পড়বে? ব্যবসা তুমি কি বোঝো? সই কর দোস্ত। ঠিক আছে। আব্বাজান, আমি আপনার মেয়ের মতো। আমি কিছুতেই আপনাকে এখানে সই করতে দেব না। এখানে 3 কোটি টাকার মাল না, 5 কোটি টাকার মাল যাচ্ছে। তুমি এসেছো আমাদের বন্ধুত্বের মাঝে ভাঙন ধরাতে? না, বন্ধুত্বের নামে সহজ সরল আব্বাজানকে আপনি এতদিন ধরে ঠকিয়ে যে টাকা কামাই করেছেন, সেই টাকা কামানোর পথ বন্ধ করতে। কি বলছো তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। যে কাগজটা আপনি সই করছিলেন, ভালো করে তাকিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন এখানে 3 কোটি টাকার মাল নয়, 5 কোটি টাকার মাল আপনার ফ্যাক্টরি থেকে চলে যাচ্ছে। ইম্পসিবল।
দেখ ওখানে 3 কোটি টাকার মাল আছে। হ্যাঁ সুমি তো ঠিকই বলছে, তুই আমার ফ্যাক্টরি থেকে 5 কোটি টাকার মাল বের করে নিয়ে যাচ্ছিস। এই কাগজ এখানে কোত্থেকে এলো? কাগজ কোথায় গেল? ধরা পড়ে গেলে সবাই এরকম বলে, আসল নকল। বেঈমান, তুই আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে আমার সর্বনাশ করতে চেয়েছিলি। গেট আউট, আউট। বিশ্বাস কর দোস্ত, আমি এসব কিছু বুঝতে পারছি না। তাহলে কি কাগজটা বাতাসে চেঞ্জ হয়ে গেল? আব্বাজান, হ্যাঁ। এভাবে সবাই আপনাকে ঠকাবে, কিন্তু আমি তা হতে দেব না। আজ থেকে আমি শুধু আপনার বৌমা নই, আমি আপনার অফিসে আপনার সেক্রেটারি হয়ে কাজ করব। তুমি আমাকে বিরাট একটা ক্ষতির থেকে বাঁচিয়েছো মা, আজ থেকে তাই হবে। তুমি আমার অফিস করবে, আর এই সব শয়তানদের সাথে আমার পার্টনারশিপ ক্যান্সেল। বেরিয়ে যাও, যাও, যাও। হ্যাঁ, কি বললে? দিলীপ শর্মা খুন হয়েছে? হ্যাঁ, কারা যেন ওকে 5 তলা ছাদ থেকে নিচে ফেলে দিয়েছে। বিভৎস অবস্থায় মারা গেছে, মুখটা একেবারে চেনা যায় না। পুলিশ, পুলিশ কি করছে? খুনি গ্রেফতার হয়েছে। খুন গ্রেফতার করবে রাজীব সাহেব? আপনি কি বলতে চান দিলীপ শর্মার মৃত্যু খুন নয়? না, খুন নয়, আত্মহত্যা। হ্যাঁ? আর যদি খুন হয় তবে তার জন্য রাজীব সাহেবকে গ্রেফতার করতে হবে। হোয়াট? তোমার স্পর্ধা দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। আমার স্পর্ধাটা একটু ওইরকমই, সব শয়তানরাই আমার কথা শুনে স্তম্ভিত হয়ে যায়। আচ্ছা রাজীব খান, দিলীপ শর্মা সাহেব আত্মহত্যা করার আগের দিন আপনার অফিসে হিসেব নিয়ে কি একটা গন্ডগোল হয়েছিল? 3 কোটি 5 কোটি? হ্যাঁ, ওই শয়তানটা আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে 2 কোটি টাকা মেরে দিতে চেয়েছিল। সুমি এসে আমাকে বাঁচিয়েছে। সেই কারণে আপনার সাথে তার শত্রুতা হয়েছে এবং তাকে বের করে দিয়েছেন। আর তার পরপরই এই ঘটনা। এতে কি প্রতীয়মান হয় না যে খুন আপনি করেছেন? না মানে আমি না। সুতরাং এটা আত্মহত্যা। আমি শুধু একটি কথা আপনাকে বলতে এসেছি, যেহেতু আপনি মৌয়ের বাবা, এরকম আত্মহত্যা করে আপনার মরা ঠিক হবে না। দাঁড়াও দাঁড়াও বাচ্চা ভাই, আমাকে কিছু বলবে? আমাকে একবার রাজার কাছে নিয়ে যাবে? না, ওই শয়তান খুনির কাছে তুই যাবি না। আমি তোমাকে নিয়ে যেতাম যদি বুঝতে পারতাম সেখানে গেলে তুমি শান্তি পাবে। আমি শান্তি পাবো, প্লিজ তুমি আমাকে নিয়ে চলো। না, তুমি শান্তি পাবে না, কারণ রাজাকে আমি খুব কাছে থেকে দেখেছি। আমি দেখেছি ওর মনের মধ্যে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। ওই আগুন নেভা না পর্যন্ত তার নিজেরই শান্তি নেই। তোমাকে কি শান্তি দেবে? আমি বিশ্বাস করি না, তুমি আমাকে মিথ্যে বলছো। নো, নেভার। আমি কোনোদিন মিথ্যে বলি না, কারণ রাজার সব খবরই আমি জানি। তাহলে ওকে গ্রেফতার করছো না কেন? খুনিকে যারা খুন করে তাদের আমি কনগ্রেচুলেট করি, গ্রেফতার করি না। তোমার নামে আইজির কাছে কমপ্লেন করে আমি তোমাকে সাসপেন্ড করাবো। আমি বছরে 9টা মাসই সাসপেন্ড থাকি, আরো 3 মাস তার সাথে যোগ হলে আমার কিছুই যাবে আসবে না। আমি একটু অন্য ধরনের পুলিশ ইন্সপেক্টর, চলি।